স্ক্যান। নিচের কোন পরীক্ষণটিতে ট্রমোগ্রাফির ব্যবহার রয়েছে? সিটি স্ক্যান, কারণ সিটি স্ক্যানের পুনরূপিত হচ্ছে কম্পিউটেড ট্রমোগ্রাফি স্ক্যান। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। নিচের কোন পরীক্ষণটিতে ডাই ব্যবহার করা হয়? উত্তর দুইটাই হবে। একটা হচ্ছে সিটি স্ক্যান আর একটা হচ্ছে এনজিওগ্রাফি। দুইটাতেই ডাই ব্যবহার করা হয়। মস্তিষ্কের পরীক্ষার জন্য প্রযোজ্য কোনটি? সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই। তিনটার মধ্যে আল্ট্রাসোনোগ্রাফিটা প্রযোজ্য নয়, সুতরাং 1 এবং 3 খ নাম্বার। সিটি স্ক্যানের সাহায্যে এগুলো আমি পড়বো না, কারণ এগুলা বিভিন্ন বোর্ডে আসেনি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারো। বেশি জানতে সমস্যা নাই, কম জানলে এই সমস্যার পরীক্ষায় ভালো করতে পারবে না। তারপরের প্রশ্ন, কোন যন্ত্র নিউক্লিয় চুম্বক অনুনাদ এর ভৌত রাসায়নিক ভিত্তির উপর ভিত্তি করে কাজ করে? এমআরআই। এমআরআইতে পূর্ণরূপ কি? এমআরআই এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তার মানে ম্যাগনেটিকের ফিল্ডের রেজোনেন্স মানে অনুনাদ ইউজ করে এমআরআই। উত্তর হচ্ছে ঘ। ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে এমআরআই। এমআরআই যন্ত্রে এক্স-রে বা অন্য কোনো বিকিরণ ব্যবহার করা হয় না। এই যন্ত্রে শক্তিশালী চুম্বক ক্ষেত্র বা রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করা হয়। তাই এমআরআই হলো ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, ঢাকা বোর্ড 15-তে এসেছিল। মেরুরজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরি করার জন্য ব্যবহার করা হয় কোনটি? উত্তর হচ্ছে এমআরআই। কোনটিতে শরীরের রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয়? উত্তর হচ্ছে অবভিয়াসলি এমআরআইতে বিদ্যুৎ ক্ষেত্র ইউজ করা হয়, চৌম্বক ক্ষেত্র ইউজ করা হয়। সরাসরি বাহির হতে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়াটির নাম কি? এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি খুবই পেইনফুল যা শুনছি। সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তি কোনটি? উত্তর হচ্ছে এনজিওগ্রাম। নিচের কোনটি রোগ নিরাময়ের প্রক্রিয়া? উত্তর হচ্ছে এনজিওপ্লাস্টি। এটি হচ্ছে রোগ নিরাময়ের প্রক্রিয়া, আর বাকিগুলো হচ্ছে রোগ নির্ণয়ের প্রক্রিয়া। ইটিটি, ইসিজি, এনজিওগ্রাম এগুলো রোগ নির্ণয়ের প্রক্রিয়া। কিডনি ধমনির অবস্থা বোঝার জন্য ডাক্তার নিচের কোন পরীক্ষার জন্য পরামর্শ দেন? উত্তর হচ্ছে এনজিওগ্রাফি। ঢাকা বোর্ড 19 এবং সিলেট বোর্ড যশোর বোর্ড 19-এ এসেছিল দুটি প্রশ্ন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এনজিওগ্রাফি পরীক্ষা করার সময় কোন রশ্মি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে এক্স রশ্মি। রক্তনালীর ব্লক শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? উত্তর হচ্ছে এনজিওগ্রাফি। পাকস্থলী পরীক্ষার জন্য কোনটি ব্যবহৃত হয়? পাকস্থলী পরীক্ষার জন্য এন্ডোস্কোপি ব্যবহৃত হয়। এনজিওগ্রাফি ব্যবহার করা হয় জরায়ু টিউমার নির্ণয়, হৃৎপিণ্ড ধমনির রোগ নির্ণয়, শিরার ব্লক নির্ণয়। উত্তর হবে হচ্ছে গ, এই দুইটার জন্য। আর এটার ক্ষেত্রে আপনার জরায়ু টিউমার নির্ণয়ের ক্ষেত্রে নরমালি ইউজ করা হয় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। কোন ব্যক্তির পেশিজনিত কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ইসিজি। হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে 10টি। এখানে সেম প্রশ্ন। হৃৎপিণ্ডের সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য হাতে এবং পায়ে সর্বমোট কয়টি ইলেকট্রোড? সেটা হচ্ছে 4টি। হাতে এবং পায়ে হচ্ছে 4টি। সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংঘটিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন? সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংঘটিত হার্ট অ্যাটাক শনাক্ত করার জন্য প্রয়োজন ইসিজি। কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়? উত্তর হচ্ছে ইটিটি। ইটিটি হচ্ছে একটু ওই যে ট্রেডমিলের মধ্যে একটু তুমি পা দিয়া দোলাবা, একটু হাঁটাহাঁটি করবা, একটু জগিং করবা এবং তোমার হৃৎপিণ্ডের কন্ডিশন দেখবে যে তুমি এক্সারসাইজের প্রতি কেমন সহনশীল। কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত করা হয়ে থাকে? উত্তর হচ্ছে ইটিটি। নিচে